আসসালামু আলাইকুম। 2024 সালের এসএসসি পরীক্ষার্থীরা কেমন আছো সবাই? আশা করছি সকলে ভালো আছো। তো তোমাদের ফলাফল তৈরির বিষয়ে অনেকগুলো প্রস্তাব রয়েছে। এই প্রস্তাবগুলো কিন্তু এখন বর্তমান অবস্থায় কিন্তু শিক্ষা মন্ত্রণালয় বা শিক্ষা বোর্ডে কিন্তু তো এই সব কিছু নিয়ে তোমাদের যাচাই বাছাই চলতেছে। এখনো কোনো প্রকার চূড়ান্তভাবে সিদ্ধান্ত হয়নি তোমাদের যে ফলাফলটা সেটা আসলে কোন ভিত্তিতে করা হবে বা কিভাবে ফলাফল তৈরি হবে এই বিষয়ে। তো এখানে দেখা গেছে তোমাদের যে প্রস্তাবগুলো রয়েছে এখানে অনেকেই তোমরা চাচ্ছ ওটু পাস, আবার অনেকেই তোমরা কিন্তু সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমে তোমাদের রেজাল্টটা যেন প্রস্তুত করা হয় এই বিষয়ে কিন্তু তোমরা অনেকেই প্রস্তাব করেছো। সেই সাথে তোমরা কিন্তু অনেকেই যারা ভালো পরীক্ষা দিয়েছো বা তোমরা কিন্তু পরীক্ষার আলোকে বা তোমরা যেই সকল পরীক্ষাগুলো দিয়েছো তার একটি যেন সঠিক মূল্যায়ন হয় সেটাও কিন্তু তোমরা অনেকেই প্রস্তাব রেখেছো। এছাড়া এখানে আরেকটি বিষয় হচ্ছে, আমরা কিন্তু গতকালকে একটি নিউজ প্রকাশ করেছিলাম তোমাদেরকে, আমরা কিন্তু সেই আপডেটটি জানিয়েছি। তোমাদের মধ্যে অনেকেই চাচ্ছে এই পর্যায়ে এসে সেই পরীক্ষাটা অর্থাৎ তোমাদের যতগুলো পরীক্ষা স্থগিত হয়েছে বাকি স্থগিত পরীক্ষাগুলো কিন্তু আবার দিতে চাচ্ছে। অর্থাৎ শিক্ষা বোর্ডে কিন্তু অলরেডি স্মারকলিপি পাঠানো হয়েছে, এমনকি অভিভাবকরা কিন্তু জোরপূর্বকভাবে এই বিষয়ে কিন্তু আবেদন করেছে যেন স্থগিতকৃত পরীক্ষাগুলো আবার পুনরায় যেন নেওয়া হয় বা গ্রহণ করা হয় এই বিষয়টিতে। তো এখানে কিন্তু একটু তালগোল পেকে যাচ্ছে। এখন বর্তমান অবস্থাতে দেখা গেছে তোমাদের মধ্যে অনেক অনেক প্রস্তাবগুলো কিন্তু শিক্ষা বোর্ডে গিয়েছে। তো এই যে এখন এতগুলো প্রস্তাব, এটা কিন্তু এটার একটা সঠিক সিদ্ধান্ত নিতে গেলে একটু সময় সাপেক্ষ ব্যাপার। তাই কিন্তু এখন পর্যন্ত তারা প্রস্তাবগুলো যাচাই বাছাই করতেছে। এখনো কোনো প্রকার সঠিক সিদ্ধান্তে কিন্তু যাচ্ছে না যে তোমাদের এসএসসি পরীক্ষার ফলাফলটা আসলে কোন ভিত্তিতে তৈরি করা হচ্ছে। তো এই বিষয়ে কিন্তু গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। এই বিষয়গুলো আমরা তোমাদের কাছে এই ভিডিওর মাধ্যমে সবকিছু ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবো। চলো আর দেরি না করে মূল ভিডিওতে যাচ্ছি। তার আগে ছোট্ট করে রিকোয়েস্ট করবো, এখন যারা চ্যানেলে নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। এছাড়া তোমাদের ফলাফল তৈরির পরবর্তী সময় কিন্তু বিভিন্ন ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট শুরু হবে। সেই অ্যাডমিশন টেস্টের সার্কুলার এমনকি নোটিশগুলো প্রকাশ করা হবে। এছাড়া তোমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তির ক্ষেত্রে ভালো সাবজেক্ট ভালো কলেজ পাওয়ার জন্য তোমাদের মিনিমাম কত জিপিএ যোগ্যতা লাগবে এমনকি ভর্তি পদ্ধতি নিয়ে সবকিছু ইনফরমেশন কিন্তু আমরা একটি ভিডিও আপলোড করছি। এখানে তোমরা সেই থাম্বনেলটি কিন্তু দেখতে পাচ্ছ, এটা তোমরা অনুসরণ করতে পারো বা সেই ভিডিওটি দেখলে আশা করছি পুরো বিষয় ক্লিয়ার হয়ে যাবে। এখন আমরা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আজকের গুরুত্বপূর্ণ যে আপডেট রয়েছে তোমাদের ফলাফল তৈরি বা প্রস্তাবের যে পুরো বিষয়টি এটি। তো এখানে দেখো এসএসসির ফল তৈরির প্রস্তাবনা যাচাই চলতেছে। পরীক্ষা নিয়ন্ত্রক এই পুরো বিষয়ে আপডেট জানিয়েছে। তার বিস্তারিত অংশে আমরা দেখতে পাচ্ছি পরীক্ষার্থীদের আন্দোলনের মুখে বাতিল হওয়া এইচএসসি ও সমমানের পরীক্ষাগুলোর ফল তৈরিতে পরীক্ষার্থীদের সর্বোচ্চ সুবিধার কথা ভাবা হচ্ছে। ফল নিয়ে নানা রকম প্রস্তাবনা আসছে, এগুলো যাচাই করা হচ্ছে বলে জানিয়েছেন ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মোহাম্মদ আবুল বাশার। তো এখানে দেখা গেছে তোমাদের যে দাবিগুলো রয়েছিল প্রত্যেকটা দাবি নিয়ে কিন্তু তারা গুরুত্ব দিয়ে কিন্তু এই পুরো বিষয়টিকে পর্যালোচনা করছে। তো তিনি কিন্তু আরও এইখানে তার বিস্তারিত অংশে দেখা যাচ্ছে বেশ কিছু কতগুলো ইনফরমেশন তোমরা কিন্তু দেখতে পাচ্ছ। অধ্যাপক মোহাম্মদ আবুল বাশার বলেন, অনুষ্ঠিত পরীক্ষাগুলোর নম্বর এবং যেগুলো হয়নি সেগুলোর সাবজেক্ট ম্যাপিং করে ফল প্রস্তুত করা হবে। ফল নিয়ে আসা প্রস্তাবনাগুলোর অনেক কাজ কিন্তু বাকি রয়েছে। এর মধ্যে শুরু হচ্ছে বন্যা সার্বিক বিষয় পর্যালোচনা করে প্রস্তাব চূড়ান্ত করা হবে। এসএসসিতে খারাপ থাকলে জেএসসির ফল বিবেচনা করে ফলাফলটা তৈরি করা হবে। এরকমগুলো কিন্তু প্রস্তাবনার একটি তারা কিন্তু দেখতে পেয়েছে। এছাড়া তোমরা এখানে যে বিষয়টি দেখতে পাচ্ছ অনুষ্ঠিত পরীক্ষাগুলোর যে তোমরা যেই সকল পরীক্ষা দিয়েছো সেই সকল পরীক্ষাগুলোর নম্বরগুলো কিন্তু নিয়ে দেখা গেছে তারা কিন্তু এখানে প্রস্তাবনা পেয়েছে। এছাড়া যেইগুলো তোমাদের পরীক্ষা হয়নি সেগুলো একটা সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমে কিন্তু প্রস্তাবনা এখানে তুলে ধরা হয়েছে। এছাড়া তোমাদের যে এখানে বর্তমান পরিস্থিতিতে কিন্তু কোনো বন্যা হচ্ছে, যার কারণে কিন্তু তোমাদের সামগ্রিক বিষয় কিন্তু একটু লেট হচ্ছে সেই চূড়ান্ত সিদ্ধান্ত বা পর্যালোচনার এই পুরো বিষয়টিতে। এছাড়া তোমাদের এখানে দেখতে পাচ্ছ এই এসএসসিতে খারাপ থাকলে জেএসসির ফলাফল নেওয়ারও কিন্তু প্রস্তাবনা এখানে আনা হয়েছে। তো সার্বিকভাবে আরেকটি বিষয় এখানে তোমরা দেখাই। এদিকে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক তপন কুমার সরকার বলেন, ফল তৈরির প্রাথমিক প্রস্তাবনা এখনও বোর্ডে এসে পৌঁছায়নি। এই প্রস্তাব বোর্ডে এলে যাচাই করে শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হবে। এরপর চূড়ান্তভাবে বলা যাবে কী উপায়ে এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে। তো তোমাদের যতগুলো যেই দাবি রয়েছে এমনকি যতগুলো প্রস্তাব রয়েছে সব কিছু কিন্তু দেখা গেছে শিক্ষা বোর্ডে আসলে সেগুলো কিন্তু যাচাই বাছাই করে সেখান থেকে বোর্ডে সেই সিদ্ধান্তটি আসলে তারপর কিন্তু শিক্ষা মন্ত্রণালয় সেই তোমাদের যে প্রস্তাবনাগুলো কিন্তু সেখানে রাখা হবে। তারপর আসলে তোমাদেরকে আসলে কোন উপায়ে এসএসসি পরীক্ষার ফলাফলটা দিবে সেটা কিন্তু চূড়ান্তভাবে কিন্তু ডিক্লেয়ার করে দিবে। তো সেই পরবর্তী আপডেটটা পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো।